এই দৃশ্য জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের, যেখানে দিন বাড়ার সঙ্গে সঙ্গে ছাত্র জনতার অংশগ্রহণ বৃদ্ধি পায়। স্বৈর শাসকের নির্দেশে সহস্র বুলেট কেড়ে নেয় হাজারো প্রাণ। আহত হয়ে পঙ্গুত্ব বরণ করে 20,000-এরও বেশি ছাত্র জনতা। এরপর পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতায় আসে ছাত্র জনতার অন্তর্বর্তীকালীন সরকার। ছাত্র জনতার দাবির মুখে অভ্যুত্থানে গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে পলাতক শেখ হাসিনা, তার সরকারের মন্ত্রিসভার সদস্য ও স্বৈরাচারের দোসর কর্মকর্তাদের বিচারের দাবি উঠে সর্বমহলে। দাবির মুখে গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরই মধ্যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার হন পতিত স্বৈরাচারী সরকারের প্রভাবশালী মন্ত্রী, এমপি ও প্রভাবশালী অনেক কর্মকর্তা। বেশিরভাগ মামলায় প্রধান আসামি শেখ হাসিনা। তবে ভারতে পলাতক থাকার কারণে গ্রেফতার করতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনী। জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন আগামী 20 এপ্রিলের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। প্রসিকিউশনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন। একটা হত্যাকাণ্ড হলে খুব সহসাই রিপোর্ট দেওয়া সম্ভব ছিল, তো জাতিসংঘ বলেছে প্রায় 1,500, আমাদের কাছে 1,500 থেকে 2,000, কিন্তু আমরা দিন রাত পরিশ্রম করে এটাকে সফল করতে চাই। আমাদের প্রত্যেকের মধ্যে সেই দৃঢ় প্রতিজ্ঞা আছে। একই দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয় আওয়ামী লীগের সাবেক 11 মন্ত্রী, 1 প্রতিমন্ত্রী, 2 উপদেষ্টা সহ 2 আমলাকে। তাদের পক্ষে আইনি লড়াই করতে আদালতে আসেন সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না। গণমাধ্যমের কাছে জানান নিজের অবস্থান। তারা ছিল কোটার বিরুদ্ধে, আমি কোটার বিরুদ্ধে তাদের আগে থেকে আন্দোলন। রাতারাতি তারা যখন অন্য পরিচয় দিল, তখন তাদের সাথে থাকার প্রশ্ন আসে। অন্যদিকে আদালত থেকে কারাগারে নেয়ার সময় দীপুমণি থেকে শাহজাহান খান, এমনকি জোনায়েদ আহমেদ পলকও কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। সবাইকে দোয়া করবেন। ভাই, লড়াই করে বাঁচতে হবে, বঙ্গবন্ধু শিখিয়ে গেছে। আমরা লড়াই চালাচ্ছি, আইনগত লড়াইও চালাবো। এদিকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা পৃথক 2 মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে তদন্ত 2 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। নিহার সরকার, অঙ্কুর, দেশ রূপান্তর।